উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের দাপট। তীব্র শীতে স্থবির হয়ে পড়ছে জনজীবন। আয় কমে গেছে খেটে খাওয়া মানুষের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিন ধরে উত্তরের জেলাগুলোতে দেখা মিলছে না সূর্যের। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষ। আয় কমে গেছে খেটে খাওয়া লোকের। বৃষ্টির মতো শীত পড়ে ঠান্ডার চোটে আমি গাড়ি চালাতে পারি না, কি করবো? এই কারণে ভাড়া হচ্ছে না, রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। বাচ্চা কুচ্চা বছর পালার নাগে মা আছে বাড়ির, বাবা নাই। তাও কষ্ট করে আমরা দায়ী হয়ে মাছটা নিয়ে এসে বাজারে বিক্রি করি। লোকজন অতি নাই, লোকজন খুব কম, এই অবস্থা আর কি। মানুষজন বাইরে বেরাইতেছে না, শীত বেশি, 3-4 দিনের রোদ নাই, কামাই কাজের অবস্থা খুব খারাপ। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতিবেগ 5 থেকে 10 কিলোমিটার। আর্দ্রতা 93% হওয়ার পাশাপাশি সূর্যের দেখা না মেলায় শীত অনুভূত হচ্ছে বেশি। কুয়াশায় টিপ টিপ করে বর্ষা আকারের পানি পড়ছে আকাশ থেকে মেঘাচ্ছন্ন। ঠান্ডার জন্য আমাদের কষ্ট হচ্ছে, আমরা ঠান্ডাতে থাকতে পারতেছি না। আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে আজও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় 2 ঘাটে আটকে পড়ে শত শত যানবাহন। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী। অনেক হাসপাতালে বেড না পেয়ে এই শীতে মেঝেতে বসে নিচ্ছেন চিকিৎসা সেবা। প্রচুর ঠান্ডা তো সিরাজগঞ্জ, সেই জন্য আবার ফির নতুন করে ঠান্ডা লাগছে, সেই জন্য আইছি। যত কেজি তত চামচ স্যালাইন প্রতিবার পাতলা পায়খানা করে, অথবা যদি বমি করে বমির পরেও ততটুকু স্যালাইন খাবে। যেমন যদি একটা বাচ্চার ওজন 10 কেজি হয়, তাহলে প্রতিবার বমি অথবা পাতলা পায়খানা পরে 10 চামচ করে স্যালাইন খাবে। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে গরম পানি পান ও গরম কাপড় পরিধান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।